আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার মেয়ে হঠাৎ করেই হাঁটতে পারছিল না, তার ডান হাত সে তুলতে পারছিল না। কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি এর পেছনে এত বড় একটা ভয়ঙ্কর কারণ লুকিয়ে আছে। হাসপাতালে নেওয়ার আগে আমরা একজন কবিরাজের কাছে গিয়েছিলাম। ভাবছিলাম হয়তো কোনো বাতাস লাগছে বা সাধারণ কোনো সমস্যা, কিন্তু দিন যত যাচ্ছিল আমার মেয়ের অবস্থা তত খারাপ হচ্ছিল। কবিরাজের বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় হঠাৎ এক মহিলা আমাদের দেখে বলেছিল, আপনার বাচ্চার অবস্থা ভালো না, তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখান। সেই কথাটা আমাদের বুকের ভেতর ভয় ধরিয়ে দিয়েছিল। তারপর আমরা একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার মেয়েকে দেখে 5 দিনের ওষুধ দিলেন। আমরা আশায় বুক বাঁধলাম, হয়তো এবার আমার মেয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু না, 5 দিন পার হয়ে গেল, আমার মেয়ের কোনো উন্নতি হলো না। তখন আমরা আর দেরি না করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা আমার মেয়ের সব সমস্যার কথা শুনলেন। সে কেন ডান হাত তুলতে পারে না, কেন সে হাঁটতে পারে না, সব কিছু। তারপর তারা অনেক পরীক্ষা লিখে দিলেন, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এক্স-রে। সব রিপোর্ট যখন হাতে এল, ডাক্তার বললেন সব রিপোর্ট মোটামুটি ভালো, কিন্তু সমস্যা তো থেকেই গেল। তখন আমার মেয়ের বাবা ডাক্তারের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্যার একটা মাথার পরীক্ষা দেন, আমার সন্তানের অবস্থা আমি বুঝতে পারছি না। ডাক্তার তখন সিটি স্ক্যান দিতে বললেন। আমরা ময়মনসিংহের একটি ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান করালাম। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর আমাদের জীবনে নেমে এলো সবচেয়ে ভয়াবহ অন্ধকার। এখানে একটু থামবেন 2 সেকেন্ড, পরের ভিডিওতে আমি বলবো সেই রিপোর্টে ঠিক কি লেখা ছিল এবং কিভাবে আমাদের জীবন এক মুহূর্তেই বদলে গিয়েছিল।